জামাত ইসলাম এখন প্রপাগান্ডার একটা রাজনীতি করছে। এই প্রপাগান্ডার রাজনীতিটাকে ভারত এবং আওয়ামী লীগ লুফে নিচ্ছে। এমন একটা ক্লান্তি লগ্ন চায় যেটাতে আওয়ামী লীগকে পুশিন করা যাবে। ভারত নিজেদের জায়গা থেকে শেখ হাসিনাকে পাঠাইতে পারে। জামাতের রাজনীতি যারা করে তারা কি মেজাজ শূন্য, নাকি আপনারা কোর্ট পরামর্শে নিজেদেরকে স্বাচ্ছন্দ্য বোধ করেন? এই আমাদের আমির সাহেব উনি অনেক রসিক মানুষ, তো কখন কি বলেন সেটা ওনার আমার মনে থাকে না, উনি আবার সেটা অস্বীকারও করেন। তো সেই ক্ষেত্রে উনি হয়তো ভুল করেই বলে ফেলেছেন, পরবর্তীতে দেখা যাবে আমির সাহেব এটা আবার অস্বীকারও করবেন। কারণ সংসদের যে ওয়েবসাইট আছে জাতীয় সংসদের, সেখানে আপনি যদি সার্চ করেন দেখতে পারবেন যে ইতিমধ্যে এই সরকার 4 মাসের মধ্যে 12টা জুলাই সনদের যে ধরনের প্রস্তাবিত, সেগুলো 12টা ইতিমধ্যেই সরকার গ্রহণ করছে। আরো 3টা প্রক্রিয়াধীন। আমি যদি আপনাকে একটু পড়ে শোনাই। জুলাই গণ অভ্যুত্থান রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করেছে, সংবিধান সংস্কারের অঙ্গীকার করেছে, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সেটা, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য সেটাও, বিচার বিভাগের স্বাধীনতা শক্তিশালীকরণ, নির্বাচন ব্যবস্থা ও নির্বাচন কমিশন সংস্কার, মৌলিক অধিকার ও মানবাধিকার সুরক্ষা ও জোরদার, 8 নম্বর দুর্নীতি দমন ও জবাবদিহিতা, 9 নম্বর স্থানীয় সরকারকে অধিক ক্ষমতায়ন, 10 নম্বর নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বৃদ্ধি, 11 নম্বর প্রশাসন ও পুলিশ ও জনপ্রশাসন সংস্কার, 12 নম্বর জুলাই গণঅভ্যুত্থানে নিহত আহত রাষ্ট্রীয় স্বীকৃতি, কল্যাণ ও পুনর্বাসনের ব্যবস্থা। এরপরে আসেন যে 3টা প্রস্তাবিত জুলাই গণঅভ্যুত্থানে জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত ও কল্যাণ ও পুনর্বাসন আইন প্রণয়ন। আর দ্বিতীয়ত হলো জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রস্তাবিত। আর হলো সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কারের উদ্যোগ গ্রহণ। ইতিমধ্যে 3টা উদ্যোগ নেওয়ার জন্য প্রস্তুতি রয়েছে, আর 12টা উদ্যোগ সরকার নিছে। সেই ক্ষেত্রে কোনোভাবেই সরকারকে বলার সুযোগ নাই গণভোটের রায় সরকার বাস্তবায়ন করছে না। যারা এই ধরনের কথা বলছেন, ওই যে আমি বললাম যে রসিক মানুষ মজা করে কথা বলছেন, সেই জন্য জামাতের আমির সাহেব একটু রসিক মানুষ, মজা করে কথা বলেছেন, জনগণকে হাসিয়েছেন, আর নিজেও একটু হেসেছেন। পরবর্তী বক্তব্যে দেখা যাবে উনি আবার এসে বলবেন আমি কোশ্চিন কালে ওই ধরনের কোনো বক্তব্য দেইনি। কারণ এই নজির ইতিপূর্বে আরো 2বার আমরা দেখেছি। তো সেই ক্ষেত্রে জামাত গণ অভ্যুত্থানের রায় বাস্তবায়ন না হলে এই করবে সেই করবে, এই ধরনের কথা বলে কোনো লাভ নেই। যদি রাষ্ট্রকে ভালোবেসে থাকেন, যদি ইতিহাস মনে থাকে, যদি জনগণের কাতারে দাঁড়াতে চান, তাহলে অবশ্যই রাষ্ট্রকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা যাবে না। রাষ্ট্রকে রাষ্ট্র পরিচালনার জন্য সব সময় জান প্রাণ দিয়ে দেশকে ভালোবাসতে হবে। যার ভিতরে দেশপ্রেম নেই সে আসলে মৌলিক হিসেবে সামাজিক জীব, মানুষ নয়। এটা মনে করতে হবে। আমি আরেকটা বিষয় উদাহরণ দিই। জামাত ইসলাম এখন প্রপাগান্ডার একটা রাজনীতি করছে। এই প্রপাগান্ডার রাজনীতিটাকে ভারত এবং আওয়ামী লীগ লুফে নিচ্ছে। এমন একটা ক্লান্তি লগ্ন চায় যেটাতে আওয়ামী লীগকে পুশিন করা যাবে। ভারত নিজেদের জায়গা থেকে শেখ হাসিনাকে পাঠাইতে পারে। সেই অলরেডি শুনেছেন তো জয়শঙ্কর কি বলেছে। জয়শঙ্করের বক্তব্য কি ছিল, যে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো যায় কিনা এই বিষয় নিয়ে অলরেডি বিবেচনা চলছে। তো এই ধরনের বক্তব্যের পরে কি ধরনের চিন্তা আসা উচিত দেশপ্রেমিক জায়গা থেকে? আসলে আসলে আমি যে কথাগুলো বলছি পুরো বনে মুক্তা ছড়ানোর মতো। কারণ জামাত ইসলামের মধ্যে দেশপ্রেম কখনো ছিল না, আছে বলে সেটা কখনো মনেও হয় না। কারণ দেশপ্রেম যদি থাকতো 71 পরবর্তী সময় আজকে 2026 এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো দেশপ্রেমের চিরফোঁটা দেখা যায়নি। কিছু হলে আন্দোলনের হুমকি, কিছু হলে সরকার উৎখাতের হুমকি। কোথায় তো আজ পর্যন্ত ভালো কোনো বেটার সলিউশন পরামর্শ আপনারা দিতে পারলেন না। তার মানে কি জামাতের রাজনীতি যারা করে তারা কি মেধাশূন্য, নাকি আপনারা কোর্ট পরামর্শে
নিজেদেরকে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই বিষয়টিও ক্লিয়ার করা দরকার আমি মনে করি। আর জামাতের বেশিরভাগ নেতৃত্ববৃন্দই আমরা দেখতে পাই ওনারা গুপ্ত রাজনীতিতে অভ্যস্ত, ওনারা সামনে রাজনীতি করতে চান না। আসলে রাজনীতি হলো জনগণের জন্য, জনগণের সামনে যদি না থাকতে পারেন তাহলে ওই দেখা গেল যে আমরা দেখেছি ইতিপূর্বে যেভাবে যেভাবে জনগণের সেবা করার কথা বলে নিজেদের আত্মীয় স্বজনদের নামে ঠিকাদারি দেওয়া এবং নিজের মেয়ের নামে পর্যন্ত বরাদ্দ নেওয়া, এই ধরনের কর্মকাণ্ড হতেই পারে। এবং আমরা দেখেছি যে পটুয়াখালীর বাউফলের এমপি সাহেব তিনি জেলেদের চাউল পর্যন্ত নিজে আত্মসাৎ করেছেন এবং ৭১ টেলিভিশনের সাংবাদিককে তিনি নিউজ না করার জন্য নিষেধাজ্ঞাও করেছেন। তো এ ধরনের দেশপ্রেম না থাকলে এগুলো হয়। তবে দেশপ্রেম যাদের মধ্যে আছে অবশ্যই অবশ্যই দেশের মানুষ এবং রাষ্ট্রকে তারা ভালোবেসে এই দেশটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য জনগণের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে নিজের আত্মত্যাগ হলেও দিয়ে তারপর সামনে যাবেন। কিন্তু এই সরকারকে নিয়ে যারা বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য করেন, কথা বলেন, আমি আমার জানা নাই আসলে ওনারা কোন সেন্স থেকে এই ধরনের কথা বলেন। প্রধানমন্ত্রী কি সব জায়গায় কথা বলবে নাকি? প্রধানমন্ত্রী চুপচাপ কথা বলবে, এটাই স্বাভাবিক বিষয়। স্বরাষ্ট্রমন্ত্রী তার জায়গা থেকে তিনি জবাব দেন, বিরোধী দলের প্রশ্ন থেকে প্রশ্নের উত্তর তিনি দেন, এটা স্বাভাবিক প্রক্রিয়া। এই বিষয় নিয়ে কেউ যদি বিতর্ক করতে চায় আসলে মানে মনে করা উচিত যে আসলে যারা এই ধরনের বিষয় নিয়ে বিতর্ক করতে চাচ্ছে তাদের মধ্যে ঝুজুর ভয় আছে, কারণ নিজেরা হয়তো এই ধরনের বিষয় সম্পর্কে অবগত নয়, নিজেদের ভিতরে ওই ধরনের মাল মেডিসিন নাই যেটা জনগণকে দিতে পারবে এবং জনগণ সেটাতে উপকৃত হবে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই সময়ের জন্য তিনি একজন যোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমরা মনে করতে চাই। এটি সত্য এবং চিরন্তন সত্য। জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর আমাদের থেকে ভালো কে চাইবে? কারণ এই জুলাই গণঅভ্যুত্থানে আমরা কি করেছি এদেশের মানুষ তা জানে, আমাদের আত্মত্যাগ কিভাবে হয়েছে এদেশের মানুষ তা দেখেছে, প্রশাসন সেটা সেটা নিশ্চিত করেছে। কারণ শেখ হাসিনার কাছে আমরা খুনি ছিলাম, আমরা খারাপ ছিলাম, আমরা তাদের কাছে দুষ্কৃতিকারী ছিলাম। আমরা শেখ হাসিনার কাছে দুষ্কৃতিকারী আর আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই না, আমরা জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকার করি না, আমরা জুলাই গণঅভ্যুত্থানের গাদ্দার হয়ে যাচ্ছে, এটা তো হাস্যকর। বন্দুকের নলের সামনে আমরাই দাঁড়িয়েছিলাম, আমরা শাহবাগের মোড়ে শুধু পাগল নাচ নাচি নাই, যেমন নাচছে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমরা, দেখেছেন আপনারা? কই গুলির সামনে তারা যায় নাই তো? বাংলা মোটরে যখন আমার সামনে আমার ভাইদের গুলি করে হত্যা করা হয়েছিল তখন আমরা লাশ আমরা ক্রিকেটিং করতেছি তাদের সাথে বন্দুকের নলের সামনে ইট পাটকেল নিয়ে, সেই সময় আমাদের ভাইদের লাশ আমরা কাঁধে করে রিক্সাও পাই নাই, ঢাকা মেডিকেলে নিয়ে গেছি, সেই জায়গায় মৃত ঘোষণা করা হয়েছে। আমি ৪ তারিখ বিকেল সন্ধ্যা ৬টা ১৫ কথা বলছি। সেই সময় আপনারা খোঁজ নিয়ে দেখতে পাবেন যে যখন আমরা ঢাকা মেডিকেলে যাই তখন সেখানে আমাদের ভাইদের 2টা লাশকে মৃত ঘোষণা করা হয়। সেই 2টা লাশকে যখন আমরা শাহবাগে নিয়ে আসি, আনার পরে তখন আবার শাহবাগ থানা থেকে আমাদেরকে পাল্টা গুলি করা হয়। সেই সময় দেখে হাসনাত, সার্জিসরা সবাই দৌড়ে দৌড়ে পালাচ্ছে, আমরা পালাতে পারিনি। আমাদের ভাইদেরকে, আমাদের ওই ভাইয়ের মৃত লাশকে আমরা ফেলে পালাইতে পারিনি, সেই লাশ পর্যন্ত আমরা শহীদ মিনারে নিতে বাধ্য হয়েছি। আমাদের লাশের প্রতিও যেরকম প্রেম ছিল, মহব্বত ছিল, রক্তের প্রতি টান ছিল, সেই সময় সবার সেই ধরনের টান ছিল না। কাজেই আমাদের থেকে এই জুলাইকে কেউ ধারণ বেশি করতে পারে না। এই জুলাই গণঅভ্যুত্থান যেমন আমরা ধারণ করি, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ আমরা ধারণ করি, ৫২-এর ভাষা আন্দোলন আমরা ধারণ করি, ৪৭-এর আমরা আমাদেরকে কেউ শিখাইতে আইসেন না জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে কি জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ করে দিবে কি সরকারকে ব্যর্থ করে দিবে, আমরা চুপ থাকার পাত্র নই। রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্রকে সুস্থ সবলীন এবং ভালো রাখার জন্য যা যা করতে হবে, যদি নিজের জীবন উৎসর্গ করতে হয় সেটার জন্য প্রস্তুত।